তোমাদের মাথায় রাখো যে ভালো ছেলে মেয়ে হতে বেশি কিচ্ছু লাগে না। যেটা সবার আগে প্রয়োজন যে আমি স্যার ভালো করে পড়াশুনো করব, আমি স্যার অত্যন্ত ভালো রেজাল্ট করতে চাই। অনেকে আমায় প্রশ্ন করে যে স্যার যা হয়েছে হয়েছে, এবার আমি ভালো রেজাল্ট করতে চাই, আমি ভালো স্টুডেন্ট হতে চাই, আমি অনেক সুন্দর একটা রেজাল্ট করতে চাই এবং এই রেজাল্টটা আমি আমার নিজেকে গিফট করব। একদম বাস্তব কথা, কারণ এই পৃথিবীতে আমরা প্রত্যেকে নিজের ভালোটা যেন বুঝি, সেই জন্য কাজ করি। তা ভালো রেজাল্ট করতে গেলে বছরের শুরু থেকে মাইন্ডসেটটা ঠিকঠাক রাখতে হবে। কিভাবে বছরের শুরু থেকে দেখতে হবে? দেখো, প্রত্যেক দিনের কাজ অল্প অল্প করে গুছিয়ে নিলেই রেজাল্টটা ভালো হয়। অনেকে যেটা করে যে বছরের শেষ দিকটা, পরীক্ষার আগের মুহূর্তে একদম আধা কাঁচকলা খেয়ে নেমে পড়ে, সারা দিন রাত পড়বে, একেবারে মাথাটা পাগল হয়ে যাবে, ঘুমোবে না। ওটা বোকামি। বছরের শুরু থেকে অল্প অল্প করে প্রত্যেক দিনের পড়া প্রতিদিন তুমি গুছিয়ে পড়ো। আরেকটা জিনিস মনে রাখো, তুমি যে পড়ছো, ইট ইজ নট আ প্রেশার। তুমি পড়ছো, এটা তোমার মনের আনন্দ প্রদান করবে। আমি সারাদিন পরিশ্রমের পরেও যখন বই পড়ি তখন আমার ভীষণ ভালো লাগে। কেন বলো তো? কারণ আমি আমার মাইন্ডকে এইভাবেই বুঝিয়েছি, আমার মাইন্ড এটাই বোঝে যে বই পড়াটা আনন্দের। তোমার মাইন্ড এইভাবেই ট্রেন হয়ে গেছে, কারণ তুমি শৈশব থেকে এতদিন পর্যন্ত বই পড়েছো কারো লাথি খেয়ে, কারো বকা খেয়ে, কারো ধমক খেয়ে, কারো হুমকি শুনে তুমি পড়েছো বা ভয়ে পড়েছো। এই কারণে তোমার পড়াটার প্রতি আর ভালোবাসা নাই, পড়ার প্রতি কি হয়ে গেছে? ভয়। তাই দেখবে পড়তে বসলে তোমার কিন্তু ঘুম পাচ্ছে, পড়তে বসলে উঠতে মন চাইছে, বেশিক্ষণ বসে থাকতে পারো না। কারণ তুমি যখন পড়তে বসছো, কেউ না কেউ তোমায় ঠেলে বসাচ্ছে, কারো না কারো ভয়ে তুমি বসছো। বাবা অফিস থেকে আসবে, একটু বসি, বাবা কাজের থেকে ফিরবে, একটু বসি। তার মানে তুমি পড়তে বসছো, তুমি তোমার জন্য পড়তে বসছো। আর বছরের শুরু থেকে বা এই মুহূর্ত থেকে স্যার যেটা করাবেন, আমার প্রথম কাজ, স্যার ক্লাসে যেটা করাচ্ছেন 1-1.5 ঘন্টা, যারা আমাদের অনলাইন ক্লাসেস করে তাদেরকে আমি বলি যে তোমরা যদি ক্লাসটুকু ঠিকঠাক করে করতে পারো, এবং ওদেরকে আমার এটা বলা থাকে যে ক্লাস তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে করবে। আমার খুব ভালো লেগেছে, রিসেন্টলি একটা ঘটনা তোমাদের সঙ্গে হালকা করে বলি। একটি মেয়ে আমাকে একটা ছবি পাঠিয়েছে, মানে আমাদের টিম আমাকে পাঠিয়েছে। মেয়েটির ঠাকুমা আমার ক্লাসেস করছে, মেয়েটির দাদু আমার ক্লাসেস করছে, মেয়েটিও আমার ক্লাসেস করছে। এবার মেয়েটি নিচে লিখেছে, আমার ঠাকুমা একজন রিটায়ার্ড স্কুল টিচার, আমার দাদু একজন আর্মি অফিসার, স্যার তারা আপনার ক্লাসেস খুব পছন্দ করে। এটা আমার কাছে একটা মানে হিউজ প্রিভিলেজ, এবং আমি ধন্য যে তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে। তাই বলি, আমার একটা থাকেই ইনস্ট্রাকশনসে, বা আমাকে সঙ্গে করে নিয়ে ক্লাসেস করবে। তোমরাও যারা পড়তে বসবে, বাবা মার সঙ্গে পড়তে বসবে। স্যার আমার মা তো টিভি দেখতে লাগে, ঠিক আছে, তাহলে তোমার ভবিষ্যৎটাকে তুমি নিজে তৈরি করো। তাহলে প্রতিদিন আমি যে পড়াটা দিচ্ছি, স্যারের কাছে যতক্ষণ থাকছি ততক্ষণ শুধু স্যারের কথা মন দিয়ে শুনবো, স্যার যেটা বোঝাচ্ছে সেটা ভালো করে বুঝবো। আর স্যারের পড়তে গিয়ে হাই তুলবো কম, হ্যাঁ হাই তুলবো না। আর স্যার যা বোঝাবে সেটা ভালো করে বুঝবো, না বুঝতে পারলে লজ্জা পাবো না, স্যারকে প্রশ্ন করবো। তারপরে কাজ কি, স্যার যেটা পড়া দিচ্ছেন বা পড়াচ্ছেন সেটা সেই দিনই বাড়িতে গিয়ে পড়া। আমরা কি করি? সেদিন পড়ি না। স্যারের পড়া যদি হয় সোমবার, তাহলে রোববার রাতে বইটা নিয়ে বসবো। মাঝে তো আমার অঙ্ক ঢুকে গেছে, ফিজিক্স ঢুকে গেছে, ভুলে গেছি সব। এইবার আমার তখন আমি কি করি? ব্রেনকে অ্যাকিউজ করা স্টার্ট করি, আমার ব্রেন ভালো না, কিছুই মনে থাকে না, বলো দামি। এই সেলফ অ্যাকিউজেশন, এই নিজেকে অবমাননা করা, এটাই তোমার কনফিডেন্স লেভেলটাকে নামিয়ে আসছে, আর এটাই তোমার রেজাল্টের প্রধান খারাপ হওয়ার কারণ। তুমি নিজেকে নিজে খারাপ বলছো, এই জন্যই তোমার রেজাল্ট খারাপ হচ্ছে। সাইকোলজি বুঝতে হবে কিন্তু বাবা। এরপর তুমি যখন পড়বে, অ্যাজ আ টিচার পড়বে। আমি বারবার বলি যে আমাকে কাউকে বোঝাতে হবে, তাহলে পড়ো, দেখবে তোমার পড়াটা ভালো লাগছে। তুমি কাকে বোঝাবা? কাউকে বোঝানোর দরকার নেই, তুমি নিজেকেই বোঝাও, আয়নার সামনে দাঁড়াও, বোঝাও।
তোমার ছোট ছোট ভাইকে বোঝাও, ওরা কিছুই বোঝে না, তাও তুমি বোঝাও, কোনো ব্যাপার না। বান্ধবীকে বোঝাও, বান্ধবী গালাগাল দেবে, চুপ কর দিন, সারাদিন পর পর হাট, তাও বোঝাও, বান্ধবী শোন এই একটা ব্যাপার আছে, ভালো করে বোঝাও। তুমি তোমার উদ্দেশ্য চরিতার্থ করো, খেলতে খেলতে পড়ো, পড়াটার সঙ্গে করে নিয়ে গিয়ে চল। সবকিছু করো কিন্তু বই পড়ো না, তা তো হবে না বাবু। প্রতিদিনের পড়া অল্প অল্প করে গুছিয়ে, আর যেটাই পড়ছো সেটাই লিখছো, এটা কিন্তু মেক শিওর। যা পড়বে, তুমি যদি কোনো ওয়ার্ড নোটস পড়ো সেটাও লেখো, সেটাও লেখো। শ্রিভল্ড মানে কি লেখো, তাই না? ট্রেম্বলিং মানে লেখো, তাহলে বানান তোমার ভুল কম হবে। বানান ভুল হচ্ছে কাটো, কোথায় ভুল হচ্ছে, উচ্চারণে ভুল হচ্ছে না বানানে, কোথাও একটা জায়গায় ভুল হলো, কাটো, ঠিক করে দেখো, লেখো। আর আজকাল ইন্টারনেটের যুগ, তুমি যে কোনো শব্দের সঠিক প্রোনাউন্সিয়েশন পেয়ে যাবে, তাই না? এইভাবে অল্প অল্প করে নিজেকে গঠন করতে হয়। ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, ইট ইজ আ কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। একদিনে কোনো ট্যাবলেট আমার কাছে নেই যে দিলাম সকালে খালি পেটে খাবার আগে, ঠিক আছে, খেলে বা বুদ্ধিমান হয়ে গেলে, কিছুই হবে না। এটা প্রসেস, এই প্রসেস মেনটেন করতে হবে। একদম শুরু থেকে মন দিয়ে পড়লে ভালো রেজাল্ট যে কেউ করতে পারে। ক্লিয়ার?